তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার দাবি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ঈদপুরে। বিজেপির দাবি সোমবার ঈদপুরের প্রায় 250 সংখ্যালঘু মানুষজন তাদের দল যোগ দিয়েছে। তালড্যাংরা বিধানসভার ঈদপুরের গৌরবাজার পঞ্চায়েতের সাতশ্যাগড়া গ্রামে বিজেপির প্রচারে দল বদলের ঘটনা ঘটে। এদিন ওই এলাকায় প্রচারে যান তালড্যাংরা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌভিক পাত্র। সৌভিকের দাবি গৌরবাজার পঞ্চায়েত এলাকার 250 সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তাদের যোগ দিয়েছেন। আরও অনেকে আসবেন বলেও দাবি করা হয়। দল বদলুদের মধ্যে আনসার মণ্ডল থেকে হাফিজুর রহমান মণ্ডলদের অভিযোগ, সংখ্যালঘুদের নানা রকম ভুল বুঝিয়ে ব্যবহার করে তৃণমূল শুধু ঠকিয়ে গিয়েছে। ওই সরকারের আমলে সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হয়নি, তাই বিজেপিতে যোগ দেওয়া। যদিও বিষয়টি মানতে নারাজ তৃণমূল। ঈদপুর ব্লক তৃণমূলের সভাপতি রেজাউল খান বলেন, সম্পূর্ণ মিথ্যে তথ্য, কেউ দল ছেড়ে যায়নি। ভোট আবহে সংখ্যালঘু গ্রামে গিয়ে এসব নাটক বিজেপির। গৌরবাজার তৃণমূলের শক্ত ঘাঁটি, বরাবরের মতো এবারেও বহু ভোটে এগিয়ে থাকবে দল। ভালো লাগছে বলে আমাদের কেন্দ্র সরকার উন্নয়ন কোনো দেয়নি, ওই জন্য আমরা বিজেপি সরকারের সঙ্গে জয়েন করবো। কিন্তু এত এত টাকা দিচ্ছে, ওরাই নিয়ে নিচ্ছে। কারা দিচ্ছে? রেজাউল খান মহাশয়, উনি কে? এমসির ব্লক সভাপতি। উনি সব টাকা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কিছুই হয়নি। 250 জন উপকার কিছু নাই। আর পশ্চিমবঙ্গে তোমার টিএমসি এসে আমাদের নির্যাতন বা কোনো কাজ বা কোনো স্কুল বা কোনো সাহায্য কিছু নাই। যার জন্য আমরা বিজেপিতে যোগদান করছি। আমরা কিছু সাহায্য চাইবো বা কিছু উপহার হবে, ওই জন্যই আমরা উন্নয়নের জন্য, সুযোগ সুবিধার জন্য আমরা বিজেপি যোগদান করছি। বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। তৃণমূল কিছু ভুলভ্রান্তি বুঝিয়ে মানুষকে রেখেছিল, মানুষজন সেটা থেকে মুক্তি পাচ্ছে। শুধু যে তালডাংরা বিধানসভার গৌরবাজার এমনটা নয়, আপনারা দেখুন তালডাংরা বিধানসভায় বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত বুথে মুসলিমরা আমাদের সাথে যোগাযোগ করছেন এবং তারা যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই নীতি তারা বিশ্বাসী, তারা আসছেন। বিভিন্ন জায়গায় আমাদের যে রাষ্ট্রবাদী মুসলিম বন্ধুরা আছেন, দাদা ভাইরা আছেন, তারা আসছেন, বিজেপির সঙ্গে জুড়ছেন। স্বাভাবিকভাবে বিজেপির হাত শক্ত হচ্ছে। যদিও বিজেপি সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্মের, সমস্ত জাতের মানুষদেরকে নিয়ে কাজ করতে বিশ্বাসী। এখানে মোটামুটি 250 জন জয়েন করেছে। তো বিজেপির হাত অবশ্যই শক্ত হয়েছে, বিজেপির হাত বরাবরই শক্ত ছিল। বিজেপি বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করবে, তাই বিজেপির যে জয়লাভে সবাই শরিক হচ্ছেন। অসম্ভব এবং মিথ্যে কথা, মিথ্যে প্রচার। গৌরবাজার তৃণমূল কংগ্রেসের তালডাংরা বিধানসভা একটা শক্ত ঘাঁটি, যার জন্য আমরা ভাবছি যে এখানে যদি কোনো রকম ভাবে ডেমো করতে পারি তাহলে তো প্রচারের আলোটা একটা ভালো থিম দেখতে পাওয়া যাবে। কিন্তু এটা গৌরবাজার অঞ্চল, আপনাদের সৌভিক পাত্রকে বিজেপির প্রার্থীকে বলে দেবেন 3000 ভোটে লিড হবে। 3000 গৌরবাজার অঞ্চল 3000 ভোটে লিড হবে, 2-1000 নয় 3000 ভোটে লিড হবে। এটা ড্রামো, প্রচারের আলো না, ড্রামো জানেন তো, ড্রামো করার জন্য। আমি ড্রামা বলিনি, ড্রামো। ড্রামা হলে তো আলাদা জিনিস, আলাদা শব্দ ছিল।